আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির করা মামলার আজ শুনানি রয়েছে। এর আগে শুনানি হচ্ছিল 15ই জানুয়ারি, আপনারা জানেন, এবং তারপরে আজ হবে শুনানি। যদিও ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু হলফনামা দেওয়া হয়েছে, যেখানে ইডির মামলা খারিজের দাবি করেছে রাজ্য সরকার। ইডির মামলা দায়েরের কোনো মৌলিক অধিকার নেই, রাজ্য সরকারের এমনটাই দাবি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে আজ রয়েছে এই মামলার শুনানি। এর আগে গত 15ই জানুয়ারি ইডির মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খায় রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এবং পুলিশ। বারবার আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে যাতে এই মামলা ফিরিয়ে দেওয়া হয়, যদিও সুপ্রিম কোর্ট কিন্তু তা ফেরাতে রাজি হয়নি। পুলিশের করা মোট 4টি এফআইআর এর ওপরেই কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে যে ঘটনা 8ই জানুয়ারি ঘটেছিল সেই ঘটনার সমস্ত তথ্য প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই মামলাতে 15ই জানুয়ারি সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছিল, সেদিন কি হয়েছিল? সেদিন সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন ইডির কাছে তথ্য ছিল, ঘটনাস্থলে প্রমাণ ও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তারা স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়ে সেখানে যায়। মুখ্যমন্ত্রী ডিজি এবং ডিসিকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। তারা সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যান, যা চুরির মতো অপরাধের শামিল। মুখ্যমন্ত্রী একজন ইডি অফিসারের মোবাইল ফোন সহ সবকিছু নিয়ে যান। রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী কি এটা করতে পারেন? একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক, কর্মকর্তাদের সাসপেন্ড করা হোক। এদিকে ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেছিলেন, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী চুরি করেছেন, তাই সিবিআই তদন্ত জরুরি। তৃণমূলের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল বলেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের সেখানে যাওয়ার অধিকার ছিল। তিনি ল্যাপটপ এবং আইফোন 17 প্রো নিয়ে গিয়েছেন, এইটুকুই, এর বেশি কিছু নয়। বিচারপতিরা তখন বলেন, প্রত্যেকটি সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে তা দেখতে হবে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে দু জায়গায় ইডি তল্লাশি চালিয়েছিল সেখানে এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। এবার আপনাদের দেখাবো 8ই জানুয়ারি, অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটে সেদিন কি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান সেখানে এবং ভেতরে ঢুকে যান, এবং কিছুক্ষণ পর বেরিয়ে আসেন এবং তার হাতে ছিল একটি সবুজ রঙের ফাইল। বেরিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখুন। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. He raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে। কয়লা পাচারের তদন্তে এসেছিল ইডি, এবং সেই কারণেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে 8ই জানুয়ারি তারা তল্লাশি করতে যায়। খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দু জায়গায় পৌঁছে যান এবং ইডি আধিকারিকদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং এসআইআর এর কাজকর্মের যে নথিপত্র তা চুরির অভিযোগ তিনি করেন। পাল্টা ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে কলকাতার পুলিশ কমিশনার এবং ডিজিপি, এমনকি ডিসি সাউথ, তাদের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি কাগজপত্র চুরি করেছেন, এবং যে পিটিশন ইডির পক্ষ থেকে দেওয়া হয় সেখানে ডাকাতির চেষ্টা, এমন প্রসঙ্গের উল্লেখও কিন্তু করা হয়। আর এই ঘটনা নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত। আজকে সুপ্রিম কোর্টে ইডির করা মামলা শুনানি রয়েছে, আর এই নিয়ে রাজনৈতিক মহল সরগরম। সারা দেশের মানুষ দেখেছেন যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে ফাইল ছিনতাই করছে। দুর্নীতি লুটেরাদের বাঁচানোর জন্য, নিজের দলের কিছু লোককে আড়াল করবার জন্য মুখ্যমন্ত্রী এই কাজ করেছিলেন।
এটাই পাবলিক পারসেপশন, এটা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে। আর যতই করো মামলা, বিজেপি নেবে বাংলা। যে সংস্থা তৃণমূলের ভোটের প্রচারের কাজ করছে 5 বছর বাদে এসে তাদের কাছে গিয়ে তৃণমূলের তথ্যগুলোকে নেয়ার চেষ্টা, এর বিরোধিতা আমাদের মুখ্যমন্ত্রী আমরা করেছি। সেই সময় আইপ্যাকের মালিক ছিল প্রশান্ত কিশোর, আর আজকে গেছে প্রতীক জৈনের বাড়ি। নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপেই কাটল জট। ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় জানালেন আমেরিকার প্রেসিডেন্ট। এও জানালেন নরেন্দ্র মোদী রাজি হয়েছেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা থেকে আরও বেশি করে তেল কিনতে। সম্পর্কের নতুন দরজা খুলে যাওয়ায় আমেরিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দেওয়া নেওয়ার মধ্যে দিয়েই বাণিজ্য চুক্তিতে রাজি হলো ভারত আমেরিকা, এবং সেজন্য ভারত নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলেও দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট। এই নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলছিল। অবশেষে সেই গুরুত্বপূর্ণ শর্তে সম্মত হয়েছে দুদেশ। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নরেন্দ্র মোদীকে খুব ভালো বন্ধু বলে জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারতের যে অবস্থানে তিনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট ছিলেন সেই অবস্থান থেকে ভারত সরে এসেছে। অর্থাৎ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে তেল কিনছিল ভারত, বেশ কম দামেই তেল পাচ্ছিল নয়াদিল্লি। কিন্তু ট্রাম্প বারবার দাবি জানাচ্ছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে। এই শর্ত আরোপের জন্য ভারতের উপর বিপুল শুল্কও চাপিয়েছিলেন তিনি, লাগাতার চাপ দিচ্ছিলেন। অবশেষে মোদী সরকার সেই শর্ত মানতে রাজি হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভারত আর রাশিয়ার থেকে অপরিশোধিত খনিজ তেল কিনবে না। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে আমি সম্মানিত। তিনি আমার একজন মহান বন্ধু এবং ভারতের শক্তিশালী ও সম্মানীয় একজন নেতা। তিনি রাজি হয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং আমেরিকা থেকে আরও বেশি করে তেল কিনতে, এবং সম্ভবত ভেনেজুয়েলার থেকেও। প্রধানমন্ত্রী মোদীর প্রতি সম্মান ও বন্ধুত্ব থেকে আমিও তার অনুরোধ মতো আমেরিকা ও ভারতের মধ্যে অবিলম্বে বাণিজ্য চুক্তিতে রাজি হলাম। ভারতের উপর শুল্ক 25% থেকে কমিয়ে 18% করলাম। এরপর নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমে হচ্ছে 18%। এই ঘোষণার জন্য 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অসংখ্য ধন্যবাদ। বিশাল আর্থিক ক্ষমতা সম্পন্ন এবং বৃহত্তম গণতন্ত্রের দুই দেশ হাত মেলালে তাতে মানুষের লাভ হয় এবং পারস্পরিক সহযোগিতায় প্রচুর সম্ভাবনার দরজা খুলে যায়। গোটা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতির ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি স্থাপনের ক্ষেত্রে তার চেষ্টার পাশে আছে ভারত। আমাদের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতে তার সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্য মুখিয়ে আছি। যদিও ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।